ছোট ছাটের চুল, গলায় পুরুষদের স্কার্ফ, পুরুষদের মতো জামা জুতা পরা, এমনকি তাদের হাঁটা চলা কথাবার্তা সবই পুরুষদের মতোই। সৌদি আরবের স্কুল কলেজগুলোতে এরকমই পুরুষ বেশি নারীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, আর তা নিয়েই চলছে সমালোচনা। পোশাকের ব্যাপারে নির্দেশনা দেয়া থাকলেও তা তেমনভাবে আর মেনে নিচ্ছেন না বর্তমান তরুণ সমাজ। সৌদি আরবের মতো ধর্মীয় প্রধান দেশগুলোতে সাধারণত 6 বছর পর্যন্ত মুক্তভাবে বেড়ে উঠতে পারলেও এরপর থেকেই মেয়েদেরকে বিশেষভাবে গড়ে তোলা হয়। রক্ষণশীলভাবে গড়ে তোলার কারণে পুরুষ এবং নারীদের মধ্যে সামাজিকভাবেই বেশ পার্থক্য থাকে। অনেক পরিবারই বোঝে না যে তাদের মেয়েরা মেয়েলি পোশাক পরতে পছন্দ করে না, এর চেয়ে পুরুষদের পোশাকই বেশি আকর্ষণ করে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল রিয়াদের বরাত দিয়ে সৌদি গ্যাজেটের প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল কোহতানি এক সাক্ষাৎকারে বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই প্রত্যেকের পোশাকের ব্যাপারে সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের দ্বারা প্রভাবিত হয়ে একজন নারী এরকম আচরণ করলে সেটা স্বাভাবিক, কিন্তু সেটা গণহারে ছড়িয়ে যাওয়াটা সমাজের জন্য নেতিবাচক। তাই এরকম একটি স্পর্শকাতর ব্যাপার মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার আগেই মনোযোগ দেওয়া উচিত। সৌদি আরবের একজন সমাজবিজ্ঞানী মাহা আল মুসাল্লাম বলেন, যে মেয়েগুলো এই ধরনের পোশাক পরছে তাদের মোটামুটি সবাই নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে বলেই মনে হচ্ছে। অন্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে নারী হিসেবে বঞ্চিতদের জায়গাটাই বড় করে দেখছে। তাই পুরুষদের পোশাকে পুরুষদের সমকক্ষ না হলেও নারীরা মানসিকভাবে এক ধরনের তৃপ্তি পেতে পারেন। এজন্য অবশ্য স্যাটেলাইট চ্যানেল ও ইন্টারনেটের দিকেই আঙুল তুলেছেন সমালোচকরা। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।